এদিকে ঈদের ছুটির তৃতীয় দিনও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি যাত্রীদের সহায়তায় কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান আজ বেলা 12:30 সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন। ঈদে লঞ্চ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সদরঘাটে। সেখানে অবস্থান করছেন সহকর্মী গোলাম মুর্তজা। ঈদে নৌপথে যাত্রার সর্বশেষ আমাদের জানান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা অবস্থান করছি এই মুহূর্তে সদরঘাটে এবং দর্শকদেরকে নিয়ে এসেছি একটি লঞ্চের ভেতরে ভাসানচর এবং এখন বেলা 2টার কাছাকাছি সময় হলেও এই লঞ্চটি কিন্তু ঢাকা ছেড়ে যাবে সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে। লঞ্চ যে ছেড়ে যাবে সেই লঞ্চের ভেতরের অবস্থা আমি দর্শকদের দেখাচ্ছি। এই যে ঈদের ছুটির আজ তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনেও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন, যাত্রীরা তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন। তাদের সাথে আমাদের কথা হচ্ছে যে আসলে যাত্রাটা আমাদের সাথে আসলে শেয়ার করেছেন। আমরা যদি একটু ভাড়ার ব্যাপারে জানাই, সাধারণ ভাড়ার তুলনায় কিন্তু ঈদ উপলক্ষে আমরা দেখেছি যে কিছুটা ছাড়কৃত ভাড়া কিন্তু বিআইডব্লিউটিএ থেকে নির্ধারিত করে থেকে ভাসানচরের যে ভাড়া ডেকে কিন্তু সেই ভাড়াটি রয়েছে 400 টাকা। যদি সিঙ্গেল কেবিন নেওয়া হয় সেক্ষেত্রে ডেকের 4 গুণ ভাড়া অর্থাৎ 1600 টাকা এবং ডাবল কেবিন হলে 3200 টাকা। সেই ভাড়াটি কিন্তু আমরা দেখেছি যে ছাড়কৃত ভাড়া হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বলে রাখা ভালো যে এবার সদরঘাটের উপর চাপ কমানোর জন্য কিন্তু রাজধানীর বসিলায় একটি ঘাট করা হয়েছে এবং নারায়ণগঞ্জের শিমুলিয়াতে একটি ঘাট করা হয়েছে। এই দুটো ঘাট দিয়ে কিন্তু ঢাকার সদরঘাটের চাপ কমানোর চেষ্টা করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ। তারপরেও আমরা সকাল থেকে বেশ উল্লেখযোগ্য ভিড় আসলে এখানে দেখেছি। আমরা যদি বলি এই জায়গার নিরাপত্তার কথা, সেক্ষেত্রে র্যাব, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সদরঘাটে বেশ সক্রিয় অবস্থানে রয়েছেন। আমি এই মুহূর্তে রাজহংস 10-এর যে যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের সাথে তাদের ঈদ যাত্রার ব্যাপারে জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি? জি ভালো আছি ভাই। কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আমার 3 ছেলে মেয়েরে নিয়ে আর স্বামী স্ত্রী 2 জন শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতেছি। আর কালকে আমি আইছিলাম লঞ্চঘাট, আয়া আবার ফেরত গেছি বাসায়। অনেক জোর ঝামেলা, হ্যাঁ, এই কারণে আবার বাসায় চলে যেতে হয়েছে। এখন আবার দিনের 12টা বাজে আসলাম আর লঞ্চ ছাড়বো 9:30 বাজে। এতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকা লাগবো। তারপরেও মানে শত কষ্ট করার পরেও যখন দেশে যখন যামু তখন ভালো লাগবে। এই কষ্টগুলো মুছা যাইব। গ্রামের বাড়িতে পাড়া দিলেই শান্তি লাগে, এই কারণে কষ্টটা কষ্ট মনে হয় না। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন ফয়সাল একজন যাত্রী, তিনি কিন্তু আমাদের সাথে বলছিলেন যে গ্রামের বাড়িতে আসলে পাড়া দেওয়ার সাথে সাথে এই কষ্টটা আর কষ্ট মনে হয় না। এটা শুধুমাত্র নৌপথে না, এটা কিন্তু বাংলাদেশের যেই গন্তব্যে ঢাকা ছেড়ে মানুষ যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেই সকল গন্তব্যে কিন্তু একই অনুভূতি তাদের মধ্যে রয়েছে। আমি আরও একজন যিনি যাত্রী রয়েছেন তার সাথে কথা তার এই যাত্রার ব্যাপারে জানতে চাইবো। ঢাকার কোথা থেকে এসছেন এবং গন্তব্যে যেহেতু যেতে আরো সময় লাগবে, এই সময়টা আসলে কিভাবে কাটাবেন একটু বলবেন? ইনশাল্লাহ, আমি ঢাকার নারায়ণগঞ্জ থেকে সদরঘাট আসছি। আমার মেয়ে টাঙ্গাইল থেকে আনিয়া তাকে নিয়ে দেশে যাও। কষ্ট হইলে ছেলে মেয়ে নিয়ে সবাই সাথে একসাথে একই পরিবারে যদি ঈদ করি তাদের মনে কোনো কষ্ট থাকবে না, সবাই আনন্দ পাবে, আমরাও আনন্দ পাবো। জিজ্ঞেস করতে চাই সেই ঘাটটি সদরঘাটে আসলে যেমন ভোরে আসছি তবে জায়গা পাওয়া যায় না, তবে মনে এই কোনো কষ্ট নাই, কিন্তু আসা বসতে পারছি, ঠিক মতন যাইতে পারবো, এই জন্য আমি আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা যে বিভিন্ন ঘাটে বিআইডব্লিউটিএ কিন্তু অন্যান্য বারের তুলনায় বেশ কিছু অপশন রেখেছেন আমাদের যাত্রীদের জন্য। তবুও যাত্রীরা কিন্তু সদরঘাটে আসেন কারণ এখানে লঞ্চ বেশি, এখানে জায়গা পাওয়া যায়, সেই কথাটি কিন্তু যাত্রী আমাদেরকে জানাচ্ছিলেন। এবং বলে রাখা ভালো যে কিছুক্ষণ আগেই কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান তিনি কিন্তু এসেছিলেন, সরেজমিনে পরিদর্শন করেছেন এবং তিনি এখানে নিরাপত্তার ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি গণমাধ্যমের সাথে পরে কথা বলবেন সেটিও তিনি এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে
আমরা দেখেছি যে যেমনটা বলছিলাম যে এই সদরঘাটের ব্যবস্থাপনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ তাদেরকে কিন্তু অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি সক্রিয় অবস্থানে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে বেশ কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে যারা যাত্রীর মালামাল টানার জন্য তারা আসলে সহায়তা করছেন, সেটি আমরা দেখেছি। যাত্রীরা তাদের সন্তোষ প্রকাশ করেছেন সেই ক্ষেত্রে। আমি যদি আরও একজন যাত্রীর সাথে একটু কথা বলি, আপনার কাছে একটু জানতে চাই আপনার পেশা কি, একটু আমাদের জানাবেন। ঢাকায় কি করছেন? জি, আমি ঢাকায় এলাকা একটা গরিব দোকানে চাকরি করি এবং এলাকা ঈদের কালা বাসায় যাইতে চাই ফ্যামিলি সহ বাসায় গেলে বাসার মজাটাই আলাদা। দেশগ্রামে ঢাকার থেকে অনেক সুন্দর, দেশগ্রামে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং ঢাকা শহরে থেকে গ্রামে অনেক শান্তি পাওয়া যায়। একটু জানতে চাই, যেহেতু আপনি আপনার বাড়ি থেকে সদরঘাট এসছেন, সদরঘাটে এসে লঞ্চে উঠেছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখেছেন? পুলিশদের কি যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছেন কিনা, বা আপনি কতটুকু সন্তুষ্ট একজন যাত্রী হিসেবে? জি, আমি সকালবেলা 7টা বাজে আইসি, আয়া হইলে ওই পাশে লঞ্চে বিছনা পাইছি, আরেকটা লঞ্চে আসছিলাম ওটা সাইডাইতে, তাই এটা বিছনা করে এটা আইসি, পরে আয়া দুপুরবেলা আয়া এই লঞ্চে উঠে গেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন দর্শক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তার যে অনুভূতিটার কথা সেটি কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি নিয়েও তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং বলে রাখা ভালো যে বিভিন্ন রুটে প্রায় 30টিরও বেশি রুটে কিন্তু আজ 1.5 শতাধিক বেশি লঞ্চ ছেড়ে যাচ্ছে এই সদরঘাট থেকে, এবং প্রয়োজনে আসলে আরও লঞ্চের ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু আমরা জেনেছি লঞ্চ মালিকদের সাথে কথা বলে। তো সব মিলিয়ে একটি আনন্দঘন পরিবেশ আসলে তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সেই অপেক্ষাটি মেনে নিয়েছেন এই যাত্রীরা। তবে তারা বলছেন যে নিরাপদে গন্তব্যে যে প্রিয়জনের সাথে যেই ঈদটা করার অনুভূতি সেটা আসলে তারা চান, এবং প্রশাসনের পক্ষ থেকে যেই উদ্যোগ নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যাপার তা নিয়েও তারা আসলে সন্তোষ প্রকাশ করছেন। তবে আমরা দেখেছি লঞ্চে ওঠার ক্ষেত্রে পঞ্চনে যখন লঞ্চটি ভিড়ে তারপরেই যখন যাত্রীরা লঞ্চে ওঠার জন্য এক ধরনের প্রতিযোগিতা আসলে শুরু করে, যেটি কিন্তু অত্যন্ত অনিরাপদ একটি ঘটনা। সো এই অনিরাপদ ঘটনাগুলো আসলে এড়িয়ে যাওয়ার জন্য বারবার প্রশাসন থেকে সচেতন করা হচ্ছে, ব্যানার আমরা দেখেছি। তো সব রকম চেষ্টায় আসলে অব্যাহত রয়েছে। যাত্রীদের সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ ঈদযাত্রা হবে এমনটাই আশা সকলের। এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। ফয়সাল। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী গোলাম মুর্তজা।